গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই, 3টা পয়েন্টেই আলোচনা করতে চাই। মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ ওডিআই টিমের ক্যাপ্টেন, তার ব্যাটিং অর্ডারে একটা পরিবর্তন আসছে বলে আলোচনা রয়েছে এবং বাংলাদেশের যে মহা গুরুত্বপূর্ণ 8টা সিরিজ, যেই সিরিজগুলোর উপর পারফরমেন্সের উপর ডিপেন্ড করে বাংলাদেশকে 2027 বিশ্বকাপের টিকিট পাবা না পাবার যে হিসাব সেটা মেলাতে হবে, সেই সিরিজের প্রথমটা শুরু হতে যাচ্ছে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুপুর 1:30টায় মিরপুরের হোম অফ ক্রিকেটে। সেই ম্যাচে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের ব্যাটিং অর্ডার পরিবর্তিত হয়ে যাচ্ছে, তিনি উপরে উঠছেন নাকি নিচে নামছেন, পয়েন্ট নাম্বার 1। দ্বিতীয় পয়েন্ট যেটা, বাংলাদেশের ফিনিশিং রোলে আমরা দেখেছি যে মিডল অর্ডারকে ফোকলা করে গাজী আশরাফ হোসেন লিপু, তিনি এমন একজন ক্যারেক্টার যিনি দল বানান, কিন্তু সেই দলের ব্যাখ্যা জানার জন্য যখন সংবাদ কর্মীরা তার সাথে রিচ আউট করার চেষ্টা করে, সাধারণত অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়। এর আগেও আমরা দেখেছিলাম যে নান্নু ভাই নানা সময় আমার বিভিন্ন প্রশ্ন ভাবনে জর্জরিত হলেও প্রেস মিট মিস করতেন না, আসতেন, ব্যাখ্যা দিতেন। তার ব্যাখ্যা ভালো হোক খারাপ হোক সেই ব্যাখ্যাটা আমরা পেতাম। গাজী আশরাফ হোসেন লিপু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অবস্থান করেও, যে ভিডিওটা গতকালকে বিভিন্ন মিডিয়ায় ছাড়া হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ডিপার্টমেন্ট যে ভিডিওটাকে রিলিজ করেছে সেটা কিন্তু ক্রিকেট বোর্ড থেকেই ধারণকৃত। মানে গাজী আশরাফ হোসেন লিপু ক্রিকেট বোর্ডে অবস্থান করছেন, কিন্তু তিনি মিডিয়া ফেস করবেন না। এই যে ফোকলা মিডল অর্ডার, সেই ফোকলা মিডল অর্ডারের বিপরীতে আমাদের লোয়ার অর্ডার বা টেলেন্ডারের উপরের যে স্তরটা রয়েছে সেখানটায় ব্যাটারদের আধিক্য। 3 জন রয়েছেন, শামীম পাটোয়ারি, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান। এই 3 জনের মধ্য থেকে 2 জন বাদ পড়ছে, তারা কারা? অ্যান্ড দ্য থার্ড পয়েন্ট ইজ দ্যাট মিডল অর্ডারে 4-5-এর ওই জায়গাটায় একটা নতুনত্ব আমরা দেখতে পাচ্ছি। কে ঢুকতে যাচ্ছে? শুরুতেই মেহেদী হাসান মিরাজের ব্যাটিং আলোচনা করতে চাই না, শুরুতেই আলোচনা করতে চাই নাম্বার 3 পয়েন্টস নিয়ে। সেই পয়েন্টটা হচ্ছে যে আসলে কে ইনক্লুডেড হতে যাচ্ছে বাংলাদেশের 11-এ পরের ম্যাচে। মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে অনেক আলোচনা, অনেক ধরনের এক্সাইটমেন্ট, অনেক ধরনের তর্ক বিতর্ক, জনমত গঠন, বাট এন্ড অফ দ্য ডে ছেলেটা আসলে সুযোগ পাচ্ছিল না ওই জায়গাটায় যেখানটায় সে ডিজার্ভ করে। বিপিএল এ রান করেছে, বাংলাদেশ এ টিমের হয়ে বিভিন্ন সফরগুলোতে খুব একটা খারাপ করে নাই, কিন্তু মাহিদুল ইসলাম অঙ্কনের মধ্যে সেই প্রতিভা থাকার পরেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল তাকে আসলে বিবেচনা করছিল না। অবশেষে যখন বাংলাদেশের মিডল অর্ডার নিয়ে বিশাল একটা ক্রাইসিস তৈরি হয়েছে, অঙ্কন এই মুহূর্তে দলভুক্ত হয়েছেন, স্কোয়াডভুক্ত হয়েছেন। তিনি 11-এ পরের ম্যাচে, মানে আগামীকাল যে ম্যাচটা বাংলাদেশ খেলতে যাচ্ছে সেই ম্যাচে মাহিদুল ইসলাম অঙ্কনকে দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই প্রবল। মাহিদুল ইসলাম অঙ্কন পরের ম্যাচে বাংলাদেশে ওয়ানডে দলে থাকছেন বলেই এখন পর্যন্ত খবর আমার কাছে রয়েছে। কয়েকটা কারণ রয়েছে। প্রথমত যেটা, সেটা হচ্ছে সবশেষ ম্যাচের যদি আমরা পারফরমেন্স বিবেচনা করি, মিডল অর্ডার টোটালি ফেইল করেছে ম্যাচটাকে ধরার ক্ষেত্রে। দ্বিতীয় পয়েন্ট যেটা, মিরপুরে হোম অফ ক্রিকেটে খেলা হবে। এই হোম অফ ক্রিকেটে যখন আপনি ম্যাচ খেলতে যাবেন তখন এখানকার সাথে ইউজ টু, এখানকার পারফর্মার এক্সপেরিয়েন্সড ক্রিকেটার ইউ নিড টু প্রোভাইড। সো ওই জায়গা থেকে মাহিদুল ইসলাম অঙ্কন ইজ গোয়িং টু বি দ্য বেস্ট অপশন ফর 11 টুমরো। সো মাহিদুল ইসলাম অঙ্কন খেলছেন, এটা 90% শিওর, এবং এই আলোচনাটা রয়েছে। পয়েন্ট নাম্বার 2 যেটা বলেছিলাম, যে 3 জন রয়েছেন বাংলাদেশের ফিনিশিং রোলে, জাকের আলী অনিক রয়েছেন, তার সাথে রয়েছেন শামীম হোসেন পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান। সো মেহেদী হাসান মিরাজের টিমে আলটিমেট কিপারের রোলে থাকবেন, বিহাইন্ড দ্য উইকেটে থাকবেন নুরুল হাসান সোহান, সেটা তিনি বিভিন্ন সময় ক্লিয়ার করেছেন। নুরুল হাসান সোহানকে নিশ্চয়ই একটা সিরিজ খেলিয়ে বাদ দিয়ে দেবে না। সো নুরুল হাসান সোহান ইজ গোয়িং টু বি দ্য উইকেট কিপার ফর বাংলাদেশ টুমরো। নুরুল হাসান সোহান যদি সেখানটায় খেলেন তাহলে বাংলাদেশ টিমে বাকি যে 2 জন রয়েছেন ফিনিশিং রোলে, জাকের আলী অনিক অ্যান্ড শামীম হোসেন পাটোয়ারি, এই 2 জনের একজনও খেলবেন কি নাকি খেলবেন না? আমার কাছে যে তথ্য রয়েছে এই 2 জনে কেউই খেলবেন না। খেলবেন না এ কারণে, সোহান খেলছেন এ কারণে খেলবেন না? নো, খেলবেন না এই কারণে যে মাহিদুল ইসলাম অঙ্কনকে যেহেতু টিম ম্যানেজমেন্ট 11-এ সুযোগ দিতে চায়, সো মাহিদুল ইসলাম অঙ্কনকে সুযোগ দিতে গেলে অন্তত এই 2 জনকে খেলানোর সুযোগ থাকছে না। কারণ বাংলাদেশের টপ 4 ফিক্সড, মেহেদী হাসান মিরাজ একজন রয়েছেন 5 এবং 6-7 হচ্ছে সোহান এবং অঙ্কন। সো ওই হিসাবটা করলে শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক কারোই জায়গা নেই। এর বাইরে আরো একটা ক্যালকুলেশন রয়েছে, সবশেষ ম্যাচে শামীম হোসেন পাটোয়ারি অবিবেচকের মতো রান আউট হয়েছেন, যেটা দরকার ছিল না, সত্যি কথা যেটা, উনিও আফসোস করেছেন আমি শিওর। আবার একই সাথে যদি আমরা দেখি জাকের আলী অনিক আরো একবার ফেইল করেছেন টু বিল্ড আপ দ্য ইনিংস। সো জাকের আলী অনিক এখন দলে বা স্কোয়াডে আছেন কেন, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এই যে মানে বাংলাদেশের 15 বা 16 সদস্যের দলটা ঘোষণা করা হয়েছে, এই দলে জাকেরের থাকাটাই তো প্রশ্নবিদ্ধ, সেই জায়গায় তিনি আছেন। সো জাকেরের থাকাটা যখন প্রশ্নবিদ্ধ, স্কোয়াডে আছেন ভালো কথা, 11-এ তার খেলার কোনো সুযোগ নেই। হোয়াট অ্যাবাউট দ্য চেঞ্জিং অর্ডার অফ
মিরাজ।